গৌতম আশ্রম মন্দিরের জন্য সামান্য উপহার নিয়ে এসেছেন জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। আমি দাঁড়িয়েছি খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে শ্রদ্ধা জানাতে। আমি দাঁড়িয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে। আমাকে পাঠিয়েছেন আপনাদেরই গর্বের দল হাটহাজারীর গণমানুষের নেতা, আগামী দিনের হাটহাজারীর কাণ্ডারি ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন সাহেব পাঠিয়েছেন কেশব দাদার কাছে। তিনি সামান্য উপহার পাঠিয়েছেন, সেটা দিতে এসেছি। আমার দাদা, শ্রদ্ধেয় দাদা কেশব দা ছোটোবেলা থেকে আমাকে স্নেহ করেন। সুব্রত আমার ছোট ভাই, মানিক দাদা আছেন, আমার ডাক্তার অনুপম দাদা আছেন, আমার সামনে যারা আছেন মা ও বোনেরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। আমি একজন ব্যক্তির নাম এখানে না নিলেই নয়। আমার যুব সমাজ, আমার দিদিরা একটু খেয়াল করবেন, দাদারা। ডক্টর সুকোমল বড়ুয়া, তিনি এই বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সেই ডক্টর সুকোমল বড়ুয়া হচ্ছে আমাদের বেগম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। এটাই হিস্ট্রি, এটা অনেকে আমরা জানি না। তিনি এখান থেকে লেখাপড়া করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপদেষ্টা পরিষদে আছেন। তিনি স্বপ্ন দেখেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষ প্রতীক নির্বাচিত হয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে সুন্দরভাবে সাজাবেন। তো ব্যারিস্টার মীর হেলাল সাহেব আপনাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা ওনাকে আপনাদের প্রার্থনায় রাখবেন যাতে তিনি মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে, হাটহাজারীর কল্যাণে কাজ করতে পারে। আমি একটা বই পড়েছিলাম, মাইকেল এস হার্ট দ্য 100, সেটা আমি দাদার সাথে আলাপ করছিলাম এখানে বসে বসে। মাইকেল এস হার্ট তিনি একজন খ্রিস্টান লেখক, বিশ্বের শ্রেষ্ঠ 100 জন মনীষীর নাম তিনি উল্লেখ করেছেন। সেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের স্থানটি ওনাকে 1 নম্বরে রেখেছিলেন। তিনি গৌতম বুদ্ধ নামটি তিনি অগ্রভাগে রেখেছেন। তো ওনার এই আজ পবিত্র স্থান আমরা এসেছি আমাদের দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে, শুভেচ্ছা জানাতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশকে নতুনভাবে গোছাবার জন্য, দেশকে নতুনভাবে সাজাবার জন্য 31টি দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। এর মধ্যে 16 নং দফাটি হচ্ছে সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ এবং সকল ধর্ম যাতে স্বাধীনভাবে কার্যকর করতে পারে। 16 নং দফাটি তারেক রহমান সাহেবের। তাই আপনাদের এই ঐতিহ্য সমৃদ্ধ ঐতিহাসিক এই অনুষ্ঠান যাতে স্বাধীন, স্বাচ্ছন্দ্য, সর্বোচ্চ আনন্দমুখর করে করতে পারেন, এই প্রত্যাশায় আমরা আপনাদের পাশে এসেছি আপনাদেরকে এই শুভেচ্ছা জানাতে। আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সাথে অনেক নেতৃবৃন্দ এসেছেন, একজন টুটুল ভাই এসেছেন, ইয়াকুব, উজ্জ্বল, নাহিদ, শাহিদ মেম্বার, জাহাঙ্গীর, শাহজাহান মেম্বার, এখানে শাহিদ মেম্বার, আমি উত্তম দা। নাম বলতে গেলে আপনারা বিরক্ত হবেন, তাই নামগুলো বলছি না। অনেকের নাম হয়তো বলা হয়নি, নাম বলাটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাদের সমর্থন পাওয়া, আপনাদের আশীর্বাদ পাওয়া। আমরা সুখে দুঃখে আপনাদেরকে পাশে পেতে চাই। তো আমি অনুরোধ করব আমার দাদারা যেখানে আছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপদেষ্টা পরিষদে ডক্টর সুকোমল বড়ুয়া
বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি যদি বেগম খালেদা জিয়ার জন্য কাজ করতে পারেন, তিনি যদি তারেক রহমানের জন্য কাজ করতে পারেন, তো আমি আমার এই দাদাদের মাঝে, সুব্রতের মাঝে, আমার দিদিদের মাঝে একজন সুকুমল বড়ুয়া হয়ে ডক্টর আগামী দিনে দানের শিশুর জন্য কাজ করবেন, এই আশা, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সকলকে ধন্যবাদ, আবারও শুভেচ্ছা।